জিনিসগুলি এই কথা বললে তো হবে না। এখানে যে জিনিসগুলি দেখানো হয়েছে ঠিক সেই জিনিসগুলি এখানে লেখা হয়েছে। এগুলি তেমন বোঝার মতো তেমন কিছু নাই। আমরা একটা ট্রান্সমিশন লাইন নিয়েছি, এই ট্রান্সমিশন লাইনের উপরে ছোট্ট একটা পোর্শন ডিএক্স নিয়েছি, যে একটা ছোট্ট একটা পোর্শন ডিএক্স নিয়েছি। তাহলে ডিএক্স হলো স্মল পোর্শন অন এক্সমিশন লাইন বা ট্রান্সমিশন লাইন। আমি একটু সংক্ষেপ করছি আর কি, যদি ওইভাবে লেখাটা ঠিক না তবু আমি লিখছি, তোমরা একটু ট্রান্সমিশন লাগাই দেবা। x distance between receiving end to dx, এই যে রিসিভিং এন্ড থেকে এই dx পর্যন্ত ডিসটেন্স এটা হলো x। একটা জিনিস বাদ পড়ে গেছে, আচ্ছা সেটা আমি এখন লিখে দিব। আর এখানে z সিরিজ ইম্পিডেন্স পার ইউনিট লেন্থ, আমি ধরে নিলাম এই ট্রান্সমিশন লাইনের পার ইউনিট লেন্থের ইম্পিডেন্স হলো z, আর y হলো শান্ট ইম্পিডেন্স পার ইউনিট লেন্থ। V ভোল্টেজটা কোথাকার ভোল্টেজ? V ভোল্টেজটা হলো এটা শেষ হওয়ার পরে যে ভোল্টেজটা, অর্থাৎ dx শেষ হইলে তুমি যদি রিসিভিং এন্ডের দিকে যাও, dx শেষ করে যদি রিসিভিং এন্ডের দিকে যাও তাহলে প্রথমে যে ভোল্টেজটা পাবে সেটা হলো V। তার মানে ভোল্টেজ এট দা এন্ড অফ dx টুয়ার্ডস দা রিসিভিং এন্ডের দিকে, কারণ শেষ বলতে এই dx এর এই পাশ এইটাও কিন্তু শেষ, আর এটা হলো টুয়ার্ডস দা সেন্ডিং এন্ড। তাহলে এইটা হলো ভোল্টেজ এট দা এন্ড অফ দা dx টুয়ার্ডস দা সেন্ডিং এন্ড, এটা সেন্ডিং এন্ডের দিকের ভোল্টেজ। তাহলে বলো তো dx এর ড্রপটা কত? অবশ্যই dv মাইনাস কি বলো dx এর ড্রপটা তাহলে কি হবে? স্মল dv, কারণ এখানকার ভোল্টেজ হলো v, এর সাথে এই dv টুকু যোগ করলে এটা পাওয়া যায়। তার মানে এই পাশের ভোল্টেজটা v প্লাস dv, তার মানে হলো কি? মানে হলো এই জায়গায় dv ভোল্টেজ ড্রপ হইছে। স্যার y dx এর যে অ্যাডমিটেন্সটা এটা তো আমরা আচ্ছা dx এর মাঝখানে কানেক্ট করছি। আমি আসতেছি, এটা জাস্ট দেখানো হয়েছে, অ্যাডমিটেন্সটা দেখানো হয়েছে, অর্থাৎ কোন জায়গা ওই dx এর অ্যাডমিটেন্সটা দেখানো হয়েছে, অন্য জায়গার না। তাহলে অবশ্যই dx এর ভিতরেই দেখাইবা, সেই কারণে এটা এখানে দেখানো হয়েছে। আমি এই কথাটা বুঝাইতে পারছি, কারণ এইটাকে তুমি এখানে দেখানোর সুযোগ নাই। আমি এখন এই পোরশনটা নিয়েই কথা বলতেছি, এই জায়গাটারই আমি ইম্পিডেন্স নিয়ে, অ্যাডমিটেন্স নিয়ে, এখানকার ভোল্টেজ ড্রপ নিয়ে, এখানকার কারেন্ট নিয়ে আমি কথা বলতেছি। যেহেতু ভোল্টেজ ড্রপটা কারেন্ট, ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স বা এইগুলির সাথে সম্পর্ক যুক্ত, তাহলে আই লিভিং কারেন্ট, তার মানে এই দিক দিয়ে এই পোরশনটা পার হওয়ার সাথে সাথেই যে কারেন্টটা, মানে dx পার হইয়া যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে এটা হলো I। তার মানে লিভিং কারেন্ট ফ্রম dx থেকে বেরিয়ে যাচ্ছে এই কারেন্ট হলো I। এবার এন্টারিং কারেন্ট অফ dx এর যারা ঢুকতেছে, তাহলে বলো তো অ্যাডমিটেন্স দিয়ে কত কারেন্ট গেছে? di কারেন্ট, মানে অ্যাডমিটেন্স বলতে এখানে তো আসলে ক্যাপাসিটর আছে, ঠিক আছে? ক্যাপাসিটর আছে বলে আমরা তার জন্য অ্যাডমিটেন্স মেথডটা ব্যবহার করছি। তার মানে আমি এখানে y নিয়ে আসছি, তার মানে এই কারেন্টটা অবশ্যই এই দিক দিয়ে চলে গেছে। তাহলে এই দিক দিয়ে কত কারেন্ট গেছে? di। পরিষ্কার বোঝা যাচ্ছে? আচ্ছা ওকে, এবার খেয়াল করো, একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্স হলো z, তাহলে dx দৈর্ঘ্যের অ্যাডমিটেন্স কত হবে? তাহলে z dx হলো সিরিজ ইম্পিডেন্স ফর dx। হ্যাঁ, একক দৈর্ঘ্যের অ্যাডমিটেন্স হলো y, তাহলে dx এর অ্যাডমিটেন্স হবে y dx, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস
ইউসুফ আর একটু আসতে হবে। এই মনোযোগ দিতে হবে, মনোযোগ। খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস। দেখো ডিবি তোমাদেরকে আগেই বলছিলাম যে ডিএক্স এর বর্গের জব। ডিএক্স এর ইম্পিডেন্স হলো জেড ডিএক্স আর কারেন্ট কত? ডিআই স্যার, কারেন্টটা কত? ডিআই না, ডিআই কারেন্টটা হলো কোনটা জানো? যেটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে গেছে, যেটা ওয়াই এর ভিতর দিয়ে গেছে। ওয়াই এর ভিতর দিয়ে কারেন্ট গেলে ড্রপ হয় না, ওটা তো প্যারালাল। যে কারেন্ট সিরিজে যায় বেরিয়ে যাচ্ছে, ওই কারেন্টের জন্য ভোল্টেজ ড্রপ হবে। কথা বোঝা গেছে? তাহলে এই যে কারেন্টটা এই দিকটা বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটাই তো এই দিক দিয়ে আসছে। আর যেটা ওই ভিতরে চলে গেছে ক্যাপাসিটর হয়ে, ওইটার জন্য তো ভোল্টেজ ড্রপ হয়নি। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু আই জেড ডিএক্স, এটা হলো কারেন্ট আর এটা হলো তার ইম্পিডেন্স। দুইটা গুণ করলে এই তোমাদের কি দেখতেছো? আচ্ছা, পা ব্যথা না ধরলেই হলো। ঠিক আছে, তাহলে এটা লিখতে পারি আমরা ডিবির কারেন্ট স্যার ডিআই না, ও ডিআই তো আচ্ছা বুঝছি স্যার, ক্যাপাসিট্যান্স ডিআই কিন্তু ড্রপ করাইতে পারবে না, ডিআই কিন্তু এই দিকে চলে গেছে। তাহলে এখান থেকে এরকম লেখা যায় যে ডিবি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জেড আই। এটা লেখা যায়। এটাকে একটা সমীকরণ নাম দিয়ে দিলাম 1। এবার আমরা ডিআই উপাদানে কারেন্ট সৃষ্ট শান্ট অ্যাডমিটেন্স। আচ্ছা, অর্থাৎ এখান থেকে আমরা দেখো ডিআই ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? দেখো ক্যাপাসিটরের কারেন্ট I is equal to B into Y। অ্যাডমিটেন্স মেথডে, অ্যাডমিটেন্স মেথড না এটা? ভোল্টেজকে অ্যাডমিটেন্স দিয়ে গুণ করলে কারেন্ট পাওয়া যায়। কথা ঠিক আছে? তাহলে DI কত হবে? দেখো এরকম হবে কিনা? B into Y dx। কারণ ওই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ কিন্তু এখানকার ভোল্টেজ বলতে এটা বুঝাইছে যে এই জিনিসটা শেষ হওয়ার সাথে সাথে তার ভোল্টেজ, তার মানে ওটা প্যারালাল। এই জায়গাটা তো দেখতে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা অত্যন্ত ছোট একটা জায়গা। একটা স্মল পোরশন নেওয়া হয়েছে, একটা পোরশন না, একটা স্মল পোরশন, ক্ষুদ্র একটা অংশ। ডিএক্স মানে অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। তাহলে এখান থেকে ডিআই ইজ ইকুয়াল টু বি ইনটু ওয়াই ডিএক্স লেখা যায়। স্যার লেখা যায়। তাহলে এইটাকে একটা সমীকরণ নাম দিলাম। ওকে, এবার আমি 1 নং সমীকরণকে যদি এক কাজ করি, এটাকে ছোট না দেখাইয়া, কারণ পরে আবার কনফিউজ হয়ে যাবে তোমরা, আমি সরাসরি কি লিখলাম বাঁকাতে না দিয়া আমি ছোট দেখাইছিলাম যে এটা ছোট না দেখাইলেও চলবে, যেহেতু তার সাথে ভি আছে, তার মানে ডিফারেন্সিয়াল ভি, তার মানে অত্যন্ত ছোট। এটাকে ছোট না ওইভাবে না লিখলেও চলবে।
ওকে, আমি যদি এইবার x নং সমীকরণটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? দেখো বানানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? d স্কয়ার b বাই dx স্কয়ার ইকুয়াল কি পাওয়া যায়? প্রথমে তুই z ধরো, z এটা ধ্রুবক, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা লাগবে এখন, মানে u b, তাহলে ওটাকে করলে কত হবে? di বাই dx প্লাস পরে i টা থাকবে z কে করলে কত হবে? z কে করলে 0 হয়ে যাবে, কারণ একক দৈর্ঘ্যের ইম্পিডেন্স এটা কনস্ট্যান্ট। আমি ধরছি একক দৈর্ঘ্যের ইম্পিডেন্স, এটা একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে এটা লেখার দরকার আছে? লিখবো? আচ্ছা ঠিকই, এটা 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে পাওয়া যাবে কি? d স্কয়ার b বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু z di বাই dx। এটা কি ইচ্ছা করলে এরকম লেখা যায়, d স্কয়ার b বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার একটা মান আছে না কত? dy, তাহলে এটা হয়ে যায় dy z। ঠিক আছে, এই যে di বাই dx এর মান হলো by, এটা এখানে বসাই দিলাম, তাহলে এখান থেকে লেখা যায় d স্কয়ার b বাই dx স্কয়ার is equal to by z। এটা একটা সমীকরণ। তিন নম্বর, ঠিক আছে। আচ্ছা, এই সমীকরণের সমাধানের জন্য আমি একটা আমার নিজের মতো করে, বইয়ের মতো করে না, ঠিক আছে? হ্যাঁ, আমি একটু বিস্তারিত লেখার চেষ্টা করছি, কথা বুঝো নাই? আমি এইটার সমাধান করতে হবে। আচ্ছা, আমরা এগুলি কেন করতেছি? উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো স্যান্ডিং ইন্ডের ভোল্টেজ বের করব এবং স্যান্ডিং ইন্ডের কারেন্ট বের করব। তার মানে এখানে উদ্দেশ্য হলো ভি এবং আই এর মান বের করা। এখানে দেখো ভি আছে না এখানে? তাহলে এখানে থেকে ভি এর মান বের করতে হলে অবশ্যই সলিউশন লাগবে। এটা তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তাহলে এটা সলিউশন আনতে হলে এটা সলভ করতে হবে ম্যাথের মাধ্যমে। এটা সলভ করার জন্য আমি ধরি যে আমার b = e⁻⁻mx,
আমি বিস্তারিত লিখতেছি, তুমি পরে সলভ করতে পারবে তুমি। ফর সলিউশন অফ ইকুয়েশন 3 কি ধরলাম, b is equal to e to the power minus mx, এটা ধরলাম b is equal to ধরলাম e to the power minus mx। এখান থেকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, প্রথমে dv বাই dx is equal to লেখা যায় minus m e to the power minus mx। হ্যাঁ, যদি আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে লেখা যায় d স্কয়ার v বাই dx স্কয়ার is equal to m e to the power m স্কয়ার e to the power minus mx লেখা যায়। এখানে লিখলাম। এরপরে আমরা এর মান জানি, তো এখানে এর মান বসাই দিব, ওখানে মান বসাই দিব, ঠিক আছে। তাহলে ফ্রম ইকুয়েশন 3 আমরা ইচ্ছা করলে এটা না লিখে এখন এটা লিখে দিতে পারি এখানে, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে কি লিখতে পারি, m স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx ইজ ইকুয়াল টু b এর মান বসাই দেই e টু দি পাওয়ার মাইনাস mx পরে ইনটু y z। তাহলে এইটা বাদ যায়, এখান থেকে লেখা যায় m স্কয়ার ইজ ইকুয়াল টু y z। সুতরাং m ইজ ইকুয়াল টু লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার y z, ঠিক আছে। এইবার এই ধরনের সমীকরণের সমাধান লিখতে হয় যেভাবে, সেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা পারলে কোনো বইয়ের মধ্যে দেখে আসো, সেই সলিউশন অফ ইকুয়েশন 3। b is equal to k1 e to the power mx plus k2 e to the power minus mx। তো m এর মানটা এখন বসাই দিই, তাহলে আরেকটা লাইন কম হয়, তাই না। তাহলে একটা কাজ করি, এখানে যদি আমি এরকম লিখে দেই যে x রুট ওভার y z, আর এটা লিখলাম মাইনাস x রুট ওভার y z, একটা লাইন কম হয়ে গেল। মানে m এর মানটা বসাই দিছি, m এর কয়টা মান, দুইটা, প্রথমে হলো প্লাস দিয়া আর পরেরটা হলো মাইনাস দিয়া। এটা হলো সলিউশন। এইরকম জিনিসের এইরকম সমীকরণের সলিউশনই হলো এভাবে যে b is equal to k1 e to the power, এই যে m এর মান কিন্তু বাইর করছি আমরা, এই m এর মান বসাই দিছি। কয়টা মান m এর, দুইটা, একটা প্লাস একটা মাইনাস। প্রথমে হলো প্লাসটা দিয়ে পরে হলো মাইনাসটা দিয়ে। এই এখন যদি আমি মনে করো এই সমীকরণটার নাম দিলাম 4 নাম্বার। এবার আমি এইটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, তাহলে কি হবে,
dv বাই dx কি লেখা যায়? কি হবে দেখো, root over y z k1 e to the power x root over y z, এটা হয়ে যাবে মাইনাস root over y z k2 e to the power minus x root over y z। ঠিক আছে কিনা? হ্যাঁ, কি হবে মনে করো এইরকম আছে x2 root 2, কি হবে এটা 2 root 2, যদি মাইনাস থাকে মাইনাস আসবে e to the power x 2 root 2, একই জিনিস। এবার দেখো dv বাই dx এটার একটা মান আছে, dv বাই dx zi, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন দিব নাকি একবারে এর মানটা লিখে ফেলবো? ওকে, তাহলে এখানে লিখে বলি zi এখান থেকে ইচ্ছা করলে আর ইকুয়াল টু কি লেখা যায়, z দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে রুটের ভিতরে যদি z ঢুকে তাহলে z স্কয়ার হয়ে যাবে। তো z স্কয়ার দিয়ে যখন এখানে ভাগ করবা zটা যেটা কাটা যাবে নিচে আরেকটা z থাকবে, তার মানে উপরে একটা y আর নিচে একটা z থাকবে, তার মানে এই জিনিসটা এরকম হবে y by z k1 e to the power x root over y z, হ্যাঁ, মাইনাস এই একই জিনিস root over y by z k2 e to the power minus x root over y z। ঠিক আছে, এখান থেকে i is equal to কত বের করা যায়, এটাকে কমন নিয়ে এরকম লেখা যায় কিনা দেখো, আর একটু ছোট করে দেই। হ্যাঁ, যদি এখানে এইরকম লেখা যায় যে i, অথবা এরকম লিখলাম root over z by y i is equal to k1 e to the power x root over y z minus k2 e to the power minus x root over y z। মানে ওই পার্শ্বে যখন নিচে নিবা ওটা উল্টে z by y হয়ে যাবে, কি ঠিক আছে? তাহলে এখান থেকে i এর একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার এটা একটা সমীকরণ 4 আর এটা দিলাম আমি 5। এবার when x is equal to 0, তার মানে কোন বিন্দু x is equal to 0 হবে, কোন বিন্দু
এখানে। কারণ একটা জিনিস খেয়াল করো, আমার দৃষ্টিটা যাচ্ছে কোন দিকে, আমি কিন্তু এই দিক থেকে ক্যালকুলেশন করে এই দিকে যাচ্ছি। তার মানে x 0 হবে কোন বিন্দুতে? এখানে। আচ্ছা, এখানে i কত? i হলো i r এবং b কত? br। তাহলে এই 4 নম্বর সমীকরণে এবং এই 5 নম্বর সমীকরণে x 0 বসাও এবং যেখানে i আছে সেখানে i r, যেখানে b আছে b r। তাহলে প্রথমে এইটা আসে, তাহলে b টা কি হয়ে যাবে? b r কি লেখা যাবে? k1 plus k2 to the power 0 মানে 1, হ্যাঁ, e to the power মাইনাস আছে, নিচে নিয়ে আসো। কথা বুঝাইতে হবে, সেটা বুঝতে অনেকেরই অসুবিধা হয় এরকম। এটা e to the power x √y z বুঝছে? দেখা যায়। এবার 0 বসাও, তো 1 1 ভাগ 1 1, ঠিক আছে? তাহলে এটা একটা হলো k1 প্লাস k2, ঠিক আছে? আর এখানে আসো, এটা কি হবে? √z বাই y i r ইকুয়াল টু কি হবে? k1 মাইনাস k2, হ্যাঁ? এবার এখান থেকে আমার উদ্দেশ্য হলো k1 আর k2 এর মান বের করতে হবে। এখানে একটা জিনিস তোমরা লিখে দিও, এই যে সলিউশন লিখছি না, এই জায়গাটার মধ্যে লিখে দিতে হবে k1 এবং k2 কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট? এটা তোমরা লিখে দিও। আচ্ছা, যাই হোক, আমরা যদি প্রথমে যোগ করি, তাহলে এই দুইটা কাটা যায়। তাহলে এখান থেকে একবার সরাসরি ছোট করার জন্য k1 লেখা যায় br প্লাস √z বাই y ইনটু ir ডিভাইডেড বাই 2। k1 এর মান এটা, হ্যাঁ? এবার যদি মাইনাস করি, তাহলে কি হবে? হ্যাঁ, তখন k2 এর মান বের হবে। এবার k2 কি হবে? br মাইনাস √z বাই y ir ডিভাইডেড বাই 2, ঠিক আছে? যোগ করলে এরকম হবে, বিয়োগ করলে এরকম হবে। এবার k1 এবং k2 এর মান 4 এবং 5 এ বসায় দাও। 4 এবং 5 এ বসায় দাও। তাহলে from 4 and 5 we get, এটা কি হয়ে গেল? হ্যাঁ, এখানে বসায় দাও। b k1 এর মান বসাও। তাহলে এক কাজ করি, e to the power x √y z into br plus z by y
IR divided by 2 তারপরে মানে কি প্লাস e to the power minus x root over yz into here minus root over z by y ir divided by 2 ঠিক আছে এখানে k1 আর k2 এর মান বসাই দিছি ঠিক আছে কিনা মানটা ওকে এবার একটু মনোযোগ দিলে একটু সংক্ষেপ করা যাবে একটু কম লেখা যাবে এবার একটু খেয়াল করো তোমরা আসতে পারবে না আজকে দেখা হবে না ছাত্রদের সাথে কালকে দেখা করবা কয় মিনিট লাগে বলা মুশকিল আরো অনেকখানি আছে ঠিক আছে আচ্ছা এবার একটু খেয়াল করো তোমরা মনোযোগটা এদিকে রাখতে হবে শেষের দিকে আসতেছে এবার এখানে যদি সংক্ষেপ করি আমার টার্গেট হলো আমি তোমাদেরকে কালকে একটু একটা গ্রুপকে হিন্ট দিয়েছিলাম যে e to the power x plus e to the power minus x divided by 2 is equal to লেখা যায় cos hyperbolic x আমি ওটা বানাবো তাহলে অবশ্যই আমি এইরকম দিয়া প্লাস দিয়া নিচে করার চেষ্টা করব একটু খেয়াল করো তোমরা এই মনোযোগ দিয়ে দেখতে হবে এই যে 2টা এটা আমি নিয়ে আসলাম এই যে এই বিয়ারটাও নিয়ে আসলাম দেখো এখানেও কিন্তু অনুরূপ জিনিস আছে তাহলে এখান থেকে এরকম করা যায় কিনা যে বি আর যদি কমন নেও তাহলে দেখো এরকম থাকে কিনা e to the power x root over y z plus e to the power minus x root over y z divided by 2 মানে একটা লাইন কম লিখছি তোমরা করবা কি এটা দিয়ে এটারে গুণ করবা এটা দিয়ে এটারে গুণ করবা লিখবা এটা দিয়ে এটারে গুণ করবা লিখবা এটা দিয়ে এটারে গুণ করবা লিখবা পরে দেখবা কমন নিবা এই যে এরকম জিনিস আসবে কথা বুঝাইতে পারছি তোমাদেরকে হ্যাঁ তোমরা একটা লাইন প্রথম যখন করবা প্রথম একটা লাইন বেশি লিখবা দেখবা এটা আসে কিনা ঠিক আছে অনুরূপ ভাবে এখানে তাহলে এইটা আছে আর এই যে এইটা আছে তো এখান থেকে এইরকম করা যায় যে প্লাস রুট ওভার জেড বাই ওয়াই আই আর যদি কমন নেও এখানে এরকম আসবে e to the power x root over yz minus e to the power minus x root over yz divided by 2 এরকম জিনিস এখানে আছে প্রথমে এটা গুণ করে দিবা আগে গুণ করে দিবা গুণ করে দিয়ে কমন নিবা এক জায়গা থেকে বিয়ার কমন নিবা আরেক জায়গা থেকে এটা কমন নিবা দেখবা যে এটা আছে কথা বুঝাইতে পারছি তোমাদেরকে নাকি আমি আরেকটা লাইন বেশি লিখবো হ্যাঁ আমার জায়গা শেষ হয়ে যেতেছে কাজেই সমস্যা হ্যাঁ বলো কোনটা এটা গন্ডগোল লাগে যাবে তোমাদের আমি বুঝতেছি হবে না স্যার এটা করে দেন পরে আমরা সব করে দেব হ্যাঁ আমাকে করে পেলেছে
এরকম লিখতে পারি কিনা? Got it. চলতেছে চলতেছে 36 মিনিট হয়েছে মাত্র। দেখো তো ফোন করলে এরকম আসে কিনা? আসে কিনা দেখো। এখন এইটা আর এইটা থেকে আমি কমন নিব, এই আর কমন নিব। এটা থেকে আর এটা থেকে কম বি আর কমন নিলে এটা লেখা যায়। এখন এইটা আর এইটা থেকে কমন নিব, প্লাস রুট ওভার এক্স বাই ওয়াই আই আর এটা কমন নিব। তাহলে এখানে কি থাকবে? দেখো এইটা চলে গেল, এটার নিচে হাফ, এটা চলে গেল, এটার নিচে হচ্ছে হাফ, তার মানে হাফটা কমন। ঠিক আছে, দেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় b is equal to br cos hyperbolic বলে কি x root over y z বলে কি প্লাস root over z by y বলে আয়ার sin hyperbolic x root over y মাইনাস এর জন্য sin hyperbolic আর প্লাস এর জন্য cos hyperbolic। তার মানে কি cos hyperbolic আর sin hyperbolic not a trigonometrical function। এটা কোনো sin থিটা cos থিটা নয়, এটা একটা এক্সপোনেনশিয়াল ফর্ম। কথা বোঝা গেছে? ওইটা আর এটা কিন্তু এক জিনিস নয়। আচ্ছা, এটা এখানে থাকলো। আর এরপরে এখান থেকে ওই এখানে বসাইতে হবে নাকি? এখানে বসে কাজ করতে হবে। তাহলে এটা থেকে কি হবে? ধন্যবাদ।
by y হ্যাঁ পরে আয়ার না আই 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 না আই পরে হলো k1 k1 এর মান কত হ্যাঁ তার মানে টু দি পাওয়ার x root over yz into br plus root over z by y নাকি z by y পরে কি আয়ার divided by 2 তারপরে মাইনাস হ্যাঁ into the power x minus x root over yz into br minus root over z by y ir divided by 2 ঠিক আছে ওকে root over z by y I is equal to গুণ করে দাও গুণ করে দিলে br into e to the power x root over yz divided by 2 plus root over z by y ir তারপরে e to the power x root over y z divided by 2 তারপরে মাইনাস br e to the power minus x root over yz divided by 2 minus minus plus তারপরে root over z by y হলো ir into e to the power minus x root over yz divided by 2 ঠিক আছে এইবার root over z by y I is equal to এটা কমন নাও তাহলে কি হবে dr কমন নিলে e to the power x root over yz minus e to the power minus x root over yz divided by 2 আর এখান থেকে প্লাস root over z by y i আর কমন নিলে এখানে e to the power x root over yz plus e to the power minus x root over yz divided by 2 কত এটা e to the power x root over yz আর মাইনাস ওই মাইনাসে মাইনাসে এই যে এটা তো প্লাস হয়ে গেছে আগে এই যে এটাও প্লাস এই যে এটাও প্লাস তাহলে এটা প্লাস হবে e to the power minus x root over yz divided by 2 এখন এখান থেকে এরকম লেখা যায় root over z by y I is equal to এটা লেখা যায় dr sin hyperbolic x root over y z আর এটা লেখা যায় root over z by y ir cos hyperbolic x root over y z এখন এটা কত নম্বর তাহলে 9
এবার খেয়াল করো তোমরা, আমরা এখানে আরেকটু কাজ করে নেওয়া যায়, পরেও করা যায়, এখনো করা যায়। তাহলে এটা এখানে একটু করেই নেই। হ্যাঁ, এই জিনিসটাকে যদি গুণ করে দাও, হ্যাঁ যদি গুণ করে দাও তাহলে কি হবে, আরে ভাগ করে দাও, তাহলে i ইকুয়াল টু হবে রুট ওভার y বাই z dr sin হাইপারবোলিক x রুট ওভার y z প্লাস এটা কি হবে, কাটা যাবে, তার মানে i r cos হাইপারবোলিক x রুট ওভার y z, এইটাকে দিলাম 9 এবার খেয়াল করো তোমরা, যদি এরকম হয় x x is equal to l, তখন কি হয়ে যাবে, b is equal to হয়ে যাবে bs, i is equal to হয়ে যাবে is, এবং root over yz is equal to মনে করে এটা x root over yz, x is equal to l বসালে কি হয়, l root over yz is equal to root over yn into zn, তাহলে এটারে কি করবা, এটারে কি করবা, মোড ইম্পিডেন্স আর কি মোড ইম্পিডেন্স, তাহলে একে লেখা যায় root over ক্যাপিটাল Y ক্যাপিটাল Z, আর root over y by z, এটারে কি লেখা যায়, এরকম লেখা যায় root over y l divided by z এর লেখা যায়, তাতে মানে কোনো পরিবর্তন হবে হবে না, তাহলে এটারে কি লেখা যায় root over capital Y by capital Z, অনুরূপ ভাবে root over z by y is equal to কি হয়ে যাবে, root over z by y, যদি থাকে সেখানে বসাবো, ঠিক আছে। এবার from equation 8 and 9 এটা তোমরা লেখো, 8 আর 9 থেকে কি পাবো, বসায় দাও, তাহলে b হয়ে যাবে bs, তাহলে b হয়ে গেল bs, bs is equal to br cos hyperbolic x root over yz কি হয়ে গেছে, x root over yz কি হয়ে গেছে, root over capital Y capital Z, হ্যাঁ তারপরে পরে কি প্লাস root over Z by Y, Z by Y হয়েছে ক্যাপিটাল Z by Y, পরে কি IR, পরে কি sin হাইপারবোলিক root over yz, এটা হলো 10, আর I হয়ে গেল গা is, এটা কত root over y by z br sin hyperbolic root over yz minus নাকি প্লাস, প্লাস, হ্যাঁ